হ্যালো বন্ধুরা, এখনই ফেসবুকে দুটো পোস্ট দেখলাম। একটা হচ্ছে সায়নী ঘোষের আর একটা হচ্ছে কাকুলি ঘোষ দস্তিদারের। সায়নী ঘোষ তো দঙ্গল দঙ্গল এর গান দিয়ে পুরো ফুল অ্যাকসেন্টে একটা ভিডিও আপলোড করেছে, যেখানে বিজেপির এনডিএর সাথে মিটিং হচ্ছে এনসিপিআইয়ের। এবং আর একটা ফটোতে দেখা যাচ্ছে যেখানে একটা টেবিলের চারিপাশে সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, জুন মালিয়া, মানে আমাদের রাজ্যের তাবড় তাবড় নেতা নেত্রীরা, এবং পার্থ ভৌমিকও আছে পিছনে। মানে বিশাল বড় মাপের নেতারা, মেম্বার অফ পার্লামেন্ট, তারা প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন এবং সবাই খুব হাসছে। কোনো জোক ক্রাক হচ্ছে অথবা কোনো টাইপের কথা হচ্ছে। যাই হোক, ফেসবুক পোস্টগুলো বেশ ইন্টারেস্টিং, যেখানে কাকলি ঘোষ দস্তিদার হ্যান্ডলুম দিচ্ছে বাংলার, এবং বাংলার গৌরব মোদিজি ফিরিয়ে দেবেন এমন লিখছেন। আর জুন মালিয়ার পোস্টটা আর একটু ইন্টারেস্টিং, পুরোটা ইংলিশে লিখেছেন এবং প্রিভিলেজ টু মিট অনারেবল পিএম, বিশাল ব্যাপার। এবং তার সাথে আরও একটা লাইন আমি মেনশন করব ওনার: ইন লাইটার অ্যান্ড ডিপলি মিনিংফুল মুভমেন্ট হি এনকারেজ আস অল টু মেক যোগা এ পার্ট অফ আওয়ার ডেলি রুটিন অ্যান্ড টু আন্ডারগো অ্যান অ্যানুয়াল হেলথ চেক আপ। এই লাইনটা খুব ভালো। হ্যাঁ, যোগা করা যায়, কিন্তু অ্যানুয়াল হেলথ চেক আপ, এই লাইনটাতে আমি স্পেশালি জোর দেবো। তো মোদিজি অথবা জুন মালিয়া এরা চাইলে নিজের এলাকায় মোদিজি যেহেতু ওনাকে এনকারেজ করেছেন, তো অ্যানুয়াল হেলথ চেক আপ তো সরকারি হসপিটালে হয় বলে মনে হয় না। সরকারি হসপিটালে হেলথ চেক আপ তো ছাড়ো, এমনি নর্মাল কোনো রোগ হলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে কী অবস্থা হয় সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো অ্যানুয়াল হেলথ চেক আপ যেটা প্রাইভেট হসপিটালে হয়, তো এমন তো কোনো প্রজেক্ট আনতে পারে যাতে ফ্রিতে নিজের এলাকার সবাইকে অ্যানুয়াল হেলথ চেক আপ করাবেন। বা মোদিজি মানে এমন কোনো প্রকল্প আনুক, সারা দেশব্যাপী যত জনগণ আছে সবার একবার করে বছরে অ্যানুয়াল হেলথ চেক আপ ফ্রিতে করানো হোক। এখানে এনকারেজ হচ্ছে, এখানে মোদিজি এনকারেজ করছেন। তো এরকম অবশ্যই আনতে পারেন উনি, সেটা আশা করি সমস্ত জনগণদের জন্য হবে। শুধু এমপিরা কেন অ্যানুয়াল হেলথ চেক আপ করবে? সব জনগণরাই করুক, গরিব থেকে বড় লোক সবাই। মোদিজি না করুক, জুন মালিয়া নিজের নির্বাচনী এলাকায় যেখানে মানুষরা ভোট দিয়ে নেত্রীকে জিতিয়েছেন, সে এলাকায় উনি একটা ফ্রি হেলথ চেক আপ করান, অ্যানুয়াল হেলথ চেক আপ একবার, মানে 5 বছরে একবার অন্তত হোক, 5 ইয়ার্সে সবাইকে। এই বিষয়ে একটা দুটো কথা, এই যে ফটো সেশন এবং বিশাল মিটিং, বিভিন্ন গিফট বাংলা থেকে আগেও যেত গিফট, এটা নতুন না, এর আগেও বহু গিফট গেছে, মমতা ব্যানার্জির টাইমেও গেছে, মমতা ব্যানার্জিও পাঠিয়েছেন। তো এরকম কোনো ব্যাপার না, কিন্তু যেটা ব্যাপার যে এরা কোন পার্টি থেকে কাদের বিরুদ্ধে ভোটে টিকিটে লড়ে জিতেছেন, সেটা মনে হয় ভুলেই গেছেন। মানে বিজেপির বিরুদ্ধে ভোট পেয়ে এরা জিতেছে, সেখানে মানে পুরো এনসিপিআই পার্টি, মানে এনডিএর অ্যালাই হয়ে ওরা ওখানে করছে। ডাইরেক্ট হয়তো বিজেপিতে যোগ দিতে চাইছেন, কিন্তু নিচ্ছে না বিজেপি, যেহেতু বিজেপিরও একটা ব্যাপার আছে, 2026-এর ভোটটা পুরোপুরি টিএমসির এগেনস্টে পেয়ে জিতেছে। তো ফাইনালি টাইম জবাব দেবে, 2029-এ মানুষ আবার জবাব দেবে। বিজেপির নিচু স্তরের কর্মীদের কি অবস্থা হচ্ছে তারাই ভালো জানেন। যাদের বিরুদ্ধে লড়াই করে মানে ভোটে জিতলেন, তাদেরকে নেতা নেত্রী হিসাবে মানতে হচ্ছে। কোনো উপায় নেই, না কোনো উপায় নেই, মানতে হবেই। কারণ দিল্লি থেকে পুরো ফুল অ্যাকসেপ্ট করে নিচ্ছে। শ্রমিকবাবু যতই যা বলুক, আফটার অল উনিই মালা পরাচ্ছেন। এরা ভালো তৃণমূলের কিছু ভালো লোক, যারা যারা কোনোদিনও বিজেপির ঝান্ডা ধরেনি, বিজেপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত, একবার ভাববার বিষয়। বিজেপির ঝান্ডা ধরে যারা লড়াই করলো, তারা মানে তারা আছে, অবশ্যই আছে, তাদেরকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, কিন্তু তারা কতদিন থাকবে এটাই প্রশ্ন, এটা অবশ্যই প্রশ্ন। এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে নিচু তাল্লার যেসব কর্মী, তাদের ফেসবুক বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এবং যে কোনো নেতা নেত্রীর এদের কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে, কমেন্ট করতে দিচ্ছে না। যার খোলা আছে সে কমেন্ট সেকশনে যে কমেন্ট পড়লেই বোঝা যাবে এরা কত বড় নেতা নেত্রী, নিজের এলাকায় কতজন লোক হবে। তার কিছুটা প্রমাণ তো দেখাই গেল, মমতা ব্যানার্জিকে ছাড়া 21শে জুলাইয়ে ঋতব্রত সবাই কত লোক হয়েছিল। আর এনারা যারা বলছে, এনারা যদি বিজেপির টিকিট দিয়ে দেয় 2029-এ, তাহলে তো ভালো। আর যদি বিজেপির টিকিটে না দাঁড়াতে পারে,
নির্দলেও যদি দাঁড়ায় কটা ভোট পাবে, হয়তো নোটার থেকেও কম ভোট পাবে এরা। সবাই সবাই যতজন এখানে নেতা নেত্রী আছে সবাই, মানে বড় বড় মাপের নেতা নেত্রী। বিজেপি এটা জানে, বিজেপি অবশ্যই জানে কার ওয়েটেজ কত। অমিত শাহের মতো মানে ওয়ান অফ দ্য বেস্ট পলিটিশিয়ান ইন্ডিয়া এভার প্রডিউস, এই টাইপের মানে বলা যায় অমিত শাহকে, সেটা সেই মাথাতে অমিত শাহ জানতে মোটেই বাকি নেই কোন নেতার কত ওয়েটেজ, কে কটা ভোট টানতে পারবে। তবুও এই বিভিন্ন বিল পাশ করানোর জন্য এই মুহূর্তে নিচ্ছে। কিন্তু এর সাথে সাথে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলার কথা অবশ্যই ভাবা উচিত, বাংলার মানুষের সেন্টিমেন্টের কথা ভাবা উচিত। 2029-এ বাংলা থেকে ভালো ফল করতে চাইলে এই যেগুলো এই এনসিপিআইয়ের অথবা টিএমসি থেকে চলে যাওয়া, মানে টিএমসি কিছুদিন আগেও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় 4 তারিখের আগে পর্যন্ত, তারপরে যারা গেল, এই যে ফটো ভিডিও শেয়ার করছে মোদিজির সাথে ফটো তুলে, কখনো লাঞ্চ, তো এইগুলো কি এফেক্ট পড়ছে সাধারণ মানুষের ভেতরে, সেটা একবার অবশ্যই ভেবে দেখার টাইম এসেছে। এটা ভাবতে হবে বিজেপিকে অবশ্যই। শুভেন্দু অধিকারী যথেষ্টই ভালো কাজ করছেন, কিন্তু মানে কাজের দিক থেকে সিএম অ্যাজ এ সিএম খুব ভালো কাজ করছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর সাথেও এই যে ফটো গত দুদিন আগে পোস্ট করলে এবং রীতিমতো ভাইরাল হলো ফটো, সেম এরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কত কথা বলেছে। রাজনীতি অবশ্যই সম্ভাবনার খেলা, তবুও একটু মেনটেন করলে লং টার্মে এই সরকার অনেক কিছু করতে পারত, কিন্তু মেনটেন হলো না। মানে সেই টিএমসির জন্য দরজা বন্ধ, কিন্তু এদিকে পুরো দরজা, মানে দরজাই নেই, যে আসে যে ইচ্ছা যেভাবে ইচ্ছা ঢুকে যাচ্ছে যারা এমপি বা বড় বড় পোস্টে আছে। তো তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। এই ভিডিওটা এখানে শেষ করছি।